মধ্যমাঠ থেকে বল সাপ্লাই দেবেন দক্ষিণ এশিয়ার ফুটবলের অঘোষিত রাজা হামজা চৌধুরী। লেফট উইংয়ে থাকছেন ইতালি থেকে আসা বাংলার বাঘ ফাহমিদুল ইসলাম। রাইট উইংয়ে থাকবেন রাকিব হোসেন, সঙ্গে একেবারে বক্সের মাঝে থাকবেন অভিষেকের অপেক্ষায় থাকা আর্জেন্টিনার আলভারেজের মতো হুবহু এক ফরওয়ার্ড। ভারতের বিপক্ষে সম্ভাব্য এমনই মহাপরাক্রমশালী আক্রমণ ভাগ নিয়ে মাঠে নামছে বাংলাদেশ। এই আক্রমণ ভাগের চাপ সামাল দিতে পারবে তো প্রতিপক্ষ? ভারতের বিপক্ষে ম্যাচে বাংলাদেশের শক্তিশালী ফরওয়ার্ড নিয়ে বিস্তারিত থাকছে রিপোর্টে। সৌদি ক্লাব দায়েফের বিপক্ষে 12 গোল করে বাংলাদেশ জানান দিয়েছে কতটা শক্তিশালী বাংলাদেশের বর্তমান আক্রমণ ভাগ। ফাহমিদুল আসাতেই বাংলাদেশের আক্রমণ ভাগ এখন স্বপ্ন দেখাচ্ছে ফুটবল প্রেমীদের। আর ভারত ম্যাচের আগে বাংলাদেশ দলে যোগ দিবেন প্রাণভ্রমরা হামজা চৌধুরী। অর্থাৎ তারুণ্য নির্ভর আক্রমণ ভাগের ঠিক পেছনটাতে থাকছেন হামজা। মধ্যমাঠে ইংলিশ প্রিমিয়ার লিগের সাবেক এই ফুটবলারের পাসগুলো ঠিকঠাক ফিনিশিং করতে হবে ফরওয়ার্ডদেরই। আর ফিনিশিংটা শতভাগ ঠিক রাখতে পারলে জয় নিয়ে মাঠ ছাড়া অসম্ভব কিছুই নয়। তাহলে চলুন দেখে আসা যাক ভারতের বিপক্ষে ম্যাচে এই গুরুদায়িত্বে থাকছেন কারা। বাংলাদেশ ফরওয়ার্ড লাইন ভারতের বিপক্ষে ম্যাচে কেমন হতে চলেছে। এই ম্যাচে বাংলাদেশ বস হ্যাভিয়ার ক্যাব্রেরা সম্ভাব্য ফরমেশন সাজাবেন 4-3-3-এ, অর্থাৎ আক্রমণ ভাগে থাকছেন 3 জন। সেক্ষেত্রে ক্যাব্রেরার আক্রমণ ভাগের একেবারে লেফট উইংটাতে থাকবেন ইতালি থেকে আসা তরুণ তুর্কি ফাহমিদুল ইসলাম। ওলবিয়া কালচার 18 বছর বয়সী এই তরুণ এখন আক্রমণ ভাগের স্তম্ভ। নিজের দিনে কি করতে পারেন এই ফুটবলার সেটা ইতিমধ্যে প্রমাণিত হয়েছে। বাংলাদেশ বস হ্যাভিয়ার ক্যাব্রেরা তার প্রতি মুগ্ধ হয়ে সর্বশেষ এক সাক্ষাৎকারে জানিয়ে দিয়েছেন ফাহমিদুল হতে চলেছেন বাংলাদেশ ফুটবলের আগামীর বাজির ঘোড়া। তার শক্তির জায়গা গতি আর পেস, এই দুইয়ের মিশেলে প্রতিপক্ষকে একাই ধরাশায়ী করতে পারেন তিনি। সব মিলিয়ে কোচের মনিকোঠায় জায়গা পেয়েছেন, নিশ্চিতভাবেই থাকবেন ভারতের বিপক্ষে ম্যাচে শুরুর একাদশে। 3 জনের আক্রমণ ভাগে রাইট উইংটাতে জায়গা করে নেবেন কোচ ক্যাব্রেরার আস্থার প্রতীক রাকিব হাসান। সর্বশেষ বিশ্বকাপ বাছাই পর্বের ম্যাচগুলোতে নিজের সামর্থ্যের জানান দিয়েছেন রাকিব। এছাড়াও ক্লাবের জার্সিতে চলতি মৌসুমেও দুর্দান্ত ছন্দে আছেন এই তারকা বসুন্ধরার আক্রমণ ভাগের প্রাণভ্রমরা দেরি। এই দুই উইঙ্গারের সঙ্গে একেবারে বক্সের মাঝে থাকবেন বাংলাদেশ ফুটবলের স্পাইডারম্যান খ্যাত আল আমিন। সম্প্রতি সময়ে পায়ের জাদুতে বিমোহিত করে তুলেছেন 19 বছর বয়সী এই ফুটবলার। এই ফুটবলারের শক্তির জায়গা আক্রমণ ভাগের যে কোনো পজিশনে খেলতে পটু তিনি। বিশেষ করে লেফট রাইট দুই উইংয়ে সমানতালে ছুটছেন, সঙ্গে বক্সের মাঝেও দুর্দান্ত সব ফিনিশিংয়ে তার জুড়ি মেলা ভার। চলতি মৌসুমে এই তারকা এখন পর্যন্ত দেশি ফুটবলারদের মাঝে সর্বোচ্চ গোল করেছেন, তাই তাকে নিয়ে বড় স্বপ্ন দেখতে বাধা নেই সমর্থকদের। ভারতের বিপক্ষে ম্যাচে তিনি হতে পারেন ক্যাব্রেরার তুরুপের তাস। কিছুদিন আগে এক ইন্টারভিউতে নিজের স্বপ্নের কথাও বলেছিলেন তিনি। হামজার পাস থেকে গোল করে হামজার কাঁধে চড়ে বসছেন। আর এমন একজন স্বপ্নবাজ তরুণী ভরসা জোগাবে সমর্থকদের। আর ভারত ম্যাচের আগে বাংলাদেশ দলে যোগ দিবেন প্রাণভ্রমরা হামজা চৌধুরী। অর্থাৎ তারুণ্য নির্ভর আক্রমণ ভাগের ঠিক পেছনটাতে থাকছেন হামজা। মধ্যমাঠে ইংলিশ প্রিমিয়ার লিগের সাবেক এই ফুটবলারের পাসগুলো ঠিকঠাক ফিনিশিং করতে হবে ফরওয়ার্ডদেরই।